নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এবং এখানে একটি খুব ভালো সুযোগ রয়েছে তোমাদের জন্য, যেখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের ইন্টারভিউ হবে 31শে জানুয়ারি 2026 তারিখে, অর্থাৎ এই মাসের 31 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমরা চাকরি পাবে। অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা এখানে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং পুরো ত্রিপুরাতে তোমরা প্রত্যেকটি জেলা থেকেই ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 110টি। 110টি কেন, এর থেকে বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, কিন্তু 110টি হচ্ছে ফ্রেশার্স, অর্থাৎ কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, আদার্স কোনো সার্টিফিকেট বা আদার্স কোনো কোর্স করার কোনো প্রয়োজন নেই। মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এত সংখ্যক শূন্যপদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা শুরুতেই বেতন পাবে 19,500 থেকে 28,000 টাকা পর্যন্ত প্রতি মাসে। অত্যন্ত ভালো কিন্তু সুযোগ রয়েছে। যারা চাইছো যে এই মাসের মধ্যেই, অর্থাৎ জানুয়ারির মধ্যেই যারা চাইছো যে চাকরি পেতে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ 31 তারিখের মধ্যেই তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের চাকরি হলো কি না। কারণ 31 তারিখেই তোমাদের সিলেকশন হচ্ছে, 31 তারিখ ইন্টারভিউ। তো সেই দিনেই তোমরা বুঝতে পারবে যে কারা কারা চাকরি পাচ্ছ। টোটাল 110 জনকে কিন্তু সিলেক্ট করা হবে, বা টোটাল 110 জন ক্যান্ডিডেট চাকরি পাবে। প্রত্যেকটি জেলার ছেলেরা এবং মেয়েরা সবাই ইন্টারভিউ দিতে পারবে, যদি তোমাদের মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কোথায় ইন্টারভিউ হবে, কখন যেতে হবে, কি কি ডকুমেন্ট নিয়ে যাবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কী রকমের চাকরি রয়েছে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককেই বলবো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি শেয়ার করবে এবং তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। তো দেখো, যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখো, প্রথমে যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে ট্রেনি অ্যাপ্রেন্টিস, যেখানে 100টি ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো, এখানে তোমাদের 13,500 টাকা থেকে 19,500 টাকা পর্যন্ত তোমরা বেতন পাবে প্রতি মাসেই। তার সাথে সাথে দেখো, এখানে তোমাদের কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ফ্রেশার্স ক্যাটাগরি তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, 18 থেকে 30-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে কি বলা হচ্ছে, যদি তোমাদের আইটিআই থাকে, যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে, যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে, অথবা যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে, অর্থাৎ ডিপ্লোমা, বিই, বিটেক অথবা নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট। নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট অর্থাৎ যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো বিভিন্ন সাবজেক্টে, প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। 100টি ভ্যাকেন্সি রয়েছে, সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এটা হচ্ছে প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্ট হচ্ছে ট্রেনি ইঞ্জিনিয়ার। দেখো, এই যে দ্বিতীয় পোস্ট হয়েছে, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা চাই। তৃতীয় পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা চাই, চতুর্থ পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা চাই। ঠিক আছে, পরবর্তী দেখো, এখানে আরও বিভিন্ন পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা চাই। কিন্তু যে পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা চাই না, সেই ধরনের আরও একটি পোস্ট হচ্ছে দেখো পার্টনার বীর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি। আগরতলাতে পোস্টিং পাবে। 7,000 থেকে 28,000 পর্যন্ত তোমরা শুরুতেই বেতন পাবে প্রতি মাসেই। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে, কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। 20 থেকে 55 বছর পর্যন্ত তোমরা সবাই এখানে ইন্টারভিউতে কিন্তু যেতে পারছো।
ঠিক আছে। আর দেখো এখানে এই যে চাকরিগুলি রয়েছে এগুলো কিন্তু সরকারি চাকরি নয়, এগুলো হচ্ছে প্রাইভেট কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে ফুল টাইম, অর্থাৎ টেম্পোরারি নয়, ফুল টাইম বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ রেগুলার তোমরা চাকরি করতে পারবে বিভিন্ন কোম্পানিতে। যারা চাইছো যে খুব তাড়াতাড়ি একটি চাকরি করতে, যাদের পরিবারের সমস্যা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি পাওনি, যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো বিনা পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ এখানে কোনো রকমের কিন্তু পরীক্ষা হবে না, ঠিক আছে, কোনো রকমের প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই, কোনো পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে তোমাদের চেক করা হবে যে তোমরা কি কি জানো, তো যে রকমের জানো সেইভাবেই তোমাদেরকে কাজ দেওয়া হবে। টোটাল 110 জন ক্যান্ডিডেট, দেখো 110 জন ক্যান্ডিডেট, এখানে রয়েছে 100টি ভ্যাকেন্সি, এখানে রয়েছে 10টি ভ্যাকেন্সি, টোটাল 110 জন ক্যান্ডিডেট বিনা অভিজ্ঞতায় চাকরি পাবে, অর্থাৎ তারা কিন্তু ফ্রেশার্স। এই দুটি পোস্টের জন্য কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আর যদি ধরে নাও তোমাদের অভিজ্ঞতা আছে, তাহলে তোমরা চাইলে এই সমস্ত পোস্টে ইন্টারভিউ দিতে পারবে, কিন্তু আমি সেই জন্য থাম্বনেলে বলেছি যে অভিজ্ঞতা ছাড়াই তোমাদেরকে 110টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো যাদের বয়স রয়েছে 18 থেকে 30 তারা এগুলোর জন্য ইন্টারভিউ দেবে, আর যাদের 30-এর উপরে তারা 20 থেকে 55 এই পোস্টের জন্য তোমরা ইন্টারভিউ দেবে। বেতন কাঠামো কিন্তু খুব ভালো, তুমি যেরকম কাজ জানবে সেইভাবেই কিন্তু তোমাদেরকে বেতন দেয়া হবে। এরপরে বিষয়টি হচ্ছে দেখো কোন কোন কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। বাঁ দিকে দেখো লেখা রয়েছে কোম্পানিগুলো, লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টস অ্যান্ড ফরজিন্স প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে একটা কোম্পানি। আরও একটি কোম্পানি রয়েছে, তারপরে দেখো বাজার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এই সমস্ত টোটাল 3টি কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং এটা হচ্ছে ত্রিপুরাতেই তোমরা পোস্টিং পাবে। এটা ত্রিপুরার জন্য, এটা কিন্তু আদার স্টেটের জন্য নয়, কেবলমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটই এখানে ইন্টারভিউ দিতে পারবে, অন্য রাজ্য থেকে পারবে না। এটা ত্রিপুরার জব। অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করো যে এগুলো কি বাইরের জব, না, এগুলো শুধুমাত্র ত্রিপুরার জব, বাইরের স্টেট থেকে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না, ত্রিপুরার জন্যই কিন্তু এগুলো রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের ইন্টারভিউ কোথায় হবে। ইন্টারভিউ দেখো 31শে জানুয়ারি 2026 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে, সকাল 11 থেকে বিকাল 5টা পর্যন্ত। একদিনেই এত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, একদিনেই। তোমরা 31 তারিখেই বুঝে যাবে যে কাদের চাকরি হলো কাদের হলো না। কোথায় যেতে হবে, ভেনিউ বলা হচ্ছে দেখো গ্রাউন্ড ফ্লোর, শ্রমভবন, অফিস লেন, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট, এই লোকেশনে তোমাদের কিন্তু যেতে হবে। শ্রমভবন গ্রাউন্ড ফ্লোরে, সেখানেই তোমাদের ইন্টারভিউ হবে। সেখানেই এই যে কোম্পানিগুলি রয়েছে এই সমস্ত কোম্পানি তোমাদেরকে ফর্ম দেবে, আগে থেকে কিছু করতে হবে না, সরাসরি সেখানে যাবে ডকুমেন্ট নিয়ে, সেখানে ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করবে, তারপরে ইন্টারভিউ দেবে। যদি সিলেক্টেড হও তাহলে চাকরি পেলে, যদি না সিলেক্টেড হও তাহলে তুমি সেখান থেকে রিজেক্ট। ঠিক আছে, তো ভালো ভ্যাকেন্সি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু চাকরি পাবে। সুযোগ কিন্তু হাতছাড়া করবে না, নিজের রাজ্যেই চাকরি, এবং তার সাথে সাথে খুব ভালো পোস্টে তোমরা চাকরি পেতে পারো। তো দেখো এখানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে জব ফেয়ার ত্রিপুরাতে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। কি বলা হচ্ছে দেখো, ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায়, অর্থাৎ ভারত সরকারের যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 31শে জানুয়ারি 2026 তারিখে অফিস লেন আগরতলা স্থিত শ্রমভবন যে প্রাঙ্গণ, সেখানে সকাল 11 থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেখানেই তোমাদেরকে জব দেয়া হবে।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের উল্লিখিত তারিখ এবং স্থানে ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদেরকে যেতে বলা হচ্ছে। ঠিক আছে, ইন্টারভিউর জন্য তোমাদেরকে কিন্তু যেতে বলা হচ্ছে। তো এই লোকেশনে তোমাদের যেতে হবে 31শে জানুয়ারি 2026 তারিখে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, কোনো আবেদনপত্র জমা করতে কিন্তু হবে না, আগে থেকে কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে। অন স্পট ফর্ম ফিল আপ অর্থাৎ তোমাদেরকে সেখানে যেতে হবে প্রথমেই, সেখানেই বিভিন্ন কোম্পানি অর্থাৎ যে 3টি কোম্পানি রয়েছে সেই কোম্পানি তোমাদেরকে ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করবে, ইন্টারভিউ তারপরে হবে। আগে থেকে কিছু করার কোনো প্রয়োজন নেই। ইন্টারভিউর সময় প্রার্থীদের ডেট অফ বার্থের প্রমাণপত্র, ডেট অফ বার্থের প্রমাণপত্রের ক্ষেত্রে তোমাদের বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে মাধ্যমিকের এডমিট, ঠিক আছে, মাধ্যমিকের এডমিট কার্ডেও তোমাদের জন্মের তারিখ লেখা রয়েছে। এরপর তোমরা বলতে পারো যে আধার কার্ডেও লেখা রয়েছে, আধার কার্ড কিন্তু দেখবে না, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তুমি মাধ্যমিক করেছো না উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন, সার্টিফিকেট, মার্কশিট অরিজিনাল প্রত্যেকটি নিয়ে যাবে। নাগরিকতা সার্টিফিকেট হচ্ছে বা পিআরটিসি সার্টিফিকেট, এটা কিন্তু এসেনশিয়াল। এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে অন্য রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ পিআরটিসি সার্টিফিকেট কেবলমাত্র ত্রিপুরার ছাত্রছাত্রীদের মধ্যেই আছে। এনসিএস কার্ড যদি না থাকে তাহলে প্যান কার্ড, ভোটার আইডি এগুলো কিন্তু নিয়ে যাবে। আর এনসিএস কার্ড যদি তোমরা বানাতে চাও তাহলে ওয়েবসাইটে এনসিএস কার্ড কিন্তু বানানো যায়, ঠিক আছে, এনসিএস কার্ড ওয়েবসাইটে বানানো যায়, তোমরা বানাতে পারবে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে খুবই ভালো, যদি না থাকে আমি যেগুলো ফ্রেশার্স বললাম সেইগুলোতে অভিজ্ঞতা সার্টিফিকেটের কোনো দরকার নেই, অরিজিনাল এবং ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে দেখো, এই যে এনসিএস কার্ড রয়েছে, এই এনসিএস কার্ড যদি তোমরা বানাতে চাও আমার মাধ্যমে যদি তোমরা বানাতে চাও, যদি তোমরা এটা নিয়ে যেতে চাও ভালো হয়। এই কার্ডটি যদি তোমরা বানাতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের এনসিএস কার্ড কিন্তু বানিয়ে দেব, ঠিক আছে, এনসিএস কার্ড আমি তোমাদের বানিয়ে দেব। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। পরবর্তী দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল অফ কেরিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করতে পারো। সব কিছু তো এখানে দেওয়াই রয়েছে, যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী বলা হচ্ছে যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ, অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা, দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে তারপরেই কাজে কিন্তু জয়েন করবেন। অর্থাৎ যে কোম্পানিতে তোমাকে নিয়োগ করা হচ্ছে সেই কোম্পানিতে সব কিছু ডিটেল জেনে বুঝে তারপরে তোমরা জয়েন করবে। অনেক কিছু শর্ত থাকে, ঠিক আছে, হিডেন বিভিন্ন কন্ডিশন থাকে, সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। কত বেতন দেবে, কী রকম কাজ করতে হবে, কতদিন কাজ করতে হবে, ছুটি থাকবে কি না, কোথায় কোথায় যেতে হবে, নাকি অফিসেই কাজ করতে হবে, যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু জেনে বুঝেই তোমরা কিন্তু জয়েন করবে। মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব সিকারের জন্য মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এটা কিন্তু আয়োজন করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো, যাদের আর্থিক দিক থেকে যাদের সমস্যা রয়েছে, যাদের পারিবারিক দিক থেকে সমস্যা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছ না, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ রয়েছে। প্রাইভেট কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝেছ। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি তোমরা প্রত্যেকে লাইক করবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো শেয়ার করে দেবে, এবং এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা ম্যাক্সিমাম
সবাই সাবস্ক্রাইব করেছো, কিন্তু যারা এখনও পর্যন্ত করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে লাগবে। বিভিন্ন চাকরির খবর তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।